সত্যি মা চলে যাওয়ার পর গর্ভগৃহটা যেন একেবারে ফাঁকা হয়ে যায়। আজকে ছিল শ্বশুরবাড়ি কালী পুজো, বাট এখানে এসে এমন প্রবলেমে পড়তে হবে সত্যি কল্পনা করিনি। ঘড়ির কাঁটায় এখন সময় 11টা মতো বাজে, আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন এটা আজ বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। আর বাইরের দিকে তাকিয়ে দেখলাম গাড়িটাও চলে এসেছে। আর তোমাদের দিদিভাইও আজ অনেক ব্যস্ত। এখন চলছে বরণ পর্ব। কথায় আছে বাচ্চাদের মন নাকি সাদা অলিখিত কাগজের মতো, যেমন শেখাবেন সে সেটাই শিখবে। 1 বছর 2 মাসের বাচ্চা ঠিক এইভাবেই প্রণাম করছে ঠাকুরটাকে। বরণ পর্ব সম্পন্ন হওয়ার পর আস্তে আস্তে ঠাকুরটাকে গাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। আর যদি বলি আজকের ওয়েদারের কথা, সেটা কিন্তু একদমই ভালো ছিল না। ঠাকুর বিসর্জন দিতে গিয়ে 3 রকম ওয়েদারের সম্মুখীন হলাম আমরা। যদিও এটা বলে দিই, প্রতি বছর কিন্তু এটাকে বিসর্জন দেওয়া হয় না। 2 বছর পরে হতে চলেছে বিসর্জন, আবার নতুন করে কিন্তু আরেকটা প্রতিমাও নিয়ে আসা হবে। এই যে সময়টা দেখতে পাচ্ছেন, এখন ছিল প্রচন্ড রোদ আর আকাশটাও ছিল দারুণ। আর এখন আমরা হবিবপুর গেট ক্রস করে যেতে চলেছি তারাপুরের উদ্দেশ্যে। তোমরা কে কে তারাপুর একবার হলেও গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখেছো কথা বলতে বলতে অমনি ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইবার আমরা ক্রস করতে চলেছি হবিবপুর ইসকন থেকে একটু এগিয়ে এই গাড়িটা আমাদের থামাতে হলো, কারণ এই জায়গায় রয়েছে এক শালির বাড়ি, আর সে বলেছে এই জায়গা থেকেই উঠবে। গাড়িটা ছেড়ে দেওয়ার পরপরই আমরা ওয়েদারটা নিয়ে অনেকটা বেশি চিন্তিত ছিলাম। গাড়িতে এত মানুষ, যদি কোনো কারণে বৃষ্টি আসে, আর বলতে বলতে বৃষ্টি চলেও এসেছে। আর আমরাও ভিজতে ভিজতে পৌঁছে গেছি গঙ্গার পাড়ে। চারিদিকে চলছিল মুষলধারে বৃষ্টি, তার মাঝেই শুরু হলো বিসর্জনের প্রস্তুতি। মা তুমি সকলকে ভালো রেখো। আর যারা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই জয় মা বলে কমেন্ট করে যেও। গঙ্গার সামনে আসার পর এইখানেই ঘোরানো হলো 7 পাক, আর গঙ্গার স্রোতও ছিল আজ অনেকটা বেশি। তারপর মাকে ধীরে ধীরে গঙ্গা বক্ষে নিয়ে যাওয়া হলো। যদিও এই মুহূর্তটা অনেকটা খারাপ লাগার, তবু একটা জিনিস দেখে ভালো লাগলো, বিসর্জনের সময় মাকে আস্তেই করে শুইয়ে দেওয়া হলো। এই কথাটার মানে শুধু তারাই বুঝতে পারবে যারা সব বিসর্জনগুলোকে চোখের সামনে থেকে দেখেছে। এরপর যে নতুন প্রতিমাটা আসতে চলেছে সেটার ভিডিও দেখতে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন।